সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে আপনি কিভাবে অন্য মানুষের মাইন্ড, আচরণ, বিহেভিয়ার এগুলো রিড করবেন অথবা বুঝার চেষ্টা করবেন। তো প্রথম কথা আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে অন্যের মাইন্ড রিড করতে হলে আগে আপনাকে আপনার নিজের মাইন্ডকে বা মনকে রিড করতে হবে, নিজের মনকে পড়তে হবে। আপনি যদি একবার আপনার মনের গভীরে চলে গিয়ে নিজেকে জানতে পারেন, তাহলে আপনি অন্য মানুষকে জানতে পারবেন। আপনি যদি আপনার আচার আচরণ বিহেভিয়ারকে ভালো করে চিনতে পারেন, জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে একই জিনিস অন্যদের ক্ষেত্রেও আপনি বুঝার জন্য সহায়ক শক্তি হিসাবে পাবেন। অর্থাৎ আপনি নিজেকে বুঝতে পারলে, চিনতে পারলে আপনি অন্য মানুষকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। এটা এটি এটি খুবই স্বাভাবিক। ইটস এ কাইন্ড অফ রিফ্লেকশন। হ্যাঁ? আম আপনি যখন মিরর বা আয়নার সামনে দাঁড়ান, তখন আপনি আপনার চেহারাকে দেখতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি আপনার মনের গভীরে ঢুকে গিয়ে আপনাকে বুঝতে পারেন, আপনার মাইন্ডকে রিড করতে পারেন, তাহলে সহজভাবে আপনি অন্য মানুষের মাইন্ডকে রিড করতে পারবেন। অন্য মানুষের আচার আচরণ, খাসলত সবগুলো আপনি বুঝতে পারবেন। তো আমি এখন মূল পয়েন্টে আসি। হ্যাঁ, মূল পয়েন্ট হলো, কেউ যদি আপনার সাথে তিক্ততার সাথে কথা বলে থাকে, তাহলে আপনি সাথে সাথেই চিন্তা করবেন যে আপনি কি কোনোদিন কারোর সাথে তিক্ততার সাথে কথা বলেছেন? যদি আপনার উত্তর হয় ইয়েস, তাহলে তার প্রতি আপনি বিরক্ত হবেন না। আপনার বিরক্তির মাত্রা মিনিমাইজ হয়ে যাবে। আপনি আপনার বিরক্তির মাত্রা মিনিমাইজ করে ফেলবেন। আ কেউ যদি রাগান্বিত হয়ে আপনার সাথে কথা বলে, আপনি সাথে সাথে ভাববেন, এই ধরনের সিচুয়েশনে আপনি কি কোনোদিন রাগান্বিত হয়ে কথাবার্তা বলেছেন? যদি উত্তর হয়ে যায় ইয়েস, তাহলে আপনি তার আচরণকে বুঝতে পারবেন। আপনি বুঝতে আপনার জন্য এটি বোঝা খুবই সহজ হয়ে যাবে যে একটা মানুষ আপনার সাথে বা অন্য মানুষের সাথে ডিফারেন্টলি কেন ব্যবহার করছে, কারণ কি? তাহলে আপনার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি যদি অন্য মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজে অন্য মানুষকে বুঝতে পারবেন। আপনার পক্ষে পক্ষে বুঝা সহজ হয়ে যাবে। এইবার আসি আমি আরেকটি কথায়। কোনো ঘটনা বা কোনো ইভেন্ট আমাদেরকে আপসেট করার কথা না। কোনো ঘটে যাওয়া ঘটনা কিংবা ইভেন্টের প্রতি আমার বা আমাদের বা আপনাদের যে জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্টটাই আপনাকে বা আমাকে আপসেট করবে। এর মানে হচ্ছে একটি ঘটনা আমাদের জন্য ঘটে গেছে বা একটি ইভেন্ট হঠাৎ করে হয়ে গিয়েছে। এটির প্রতি আমাদের জাজমেন্টের উপর ভিত্তি করে আমাদের আপসেট হওয়া বা আপসেট না হওয়াটা নির্ভর করে। সুতরাং ইজ অল অ্যাবাউট জাজমেন্ট, আমাদের মতামত, আমাদের ওপিনিয়ন। ঠিক আছে? আমি সহজ কথায় বলি, একটা মানুষ পাগল রাস্তা দিয়ে আপনাকে দেদারসে গালি দিয়ে যাচ্ছে, আপনি আপসেট হচ্ছেন না। সে কিন্তু গালি দিচ্ছে আপনাকে, আপনি আপসেট হচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার এ কারণ এইটা এ এ কারণ হচ্ছে আপনার জাজমেন্ট। আপনি আপনার জাজমেন্ট হচ্ছে যে সে পাগল, তার গালিতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক একইভাবে আরেকজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ? সে আপনাকে গালি দিচ্ছে, আপনি আপসেট হয়ে যাচ্ছেন। এখানে আপনার জাজমেন্ট হচ্ছে যে সে আপনাকে অপমানিত করছে, গালি দিয়ে অপমানিত করছে। দুইজনে কিন্তু আপনাকে গালি দিচ্ছে। একজনের গালিতে আপনি অপমানিত হচ্ছেন না। কারণ আপনার জাজমেন্ট হচ্ছে সে পাগল, তার গালিগালাজের কোনো ভিত্তি নাই, সে এটা মিন করে না। আর আরেকজন গালি দিচ্ছে, সে সুস্থ মানুষ,
তার গালিগালাজের কারণে আপনি আপসেট হচ্ছেন, এটাও জাজমেন্ট, ওইটাও জাজমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো জিনিসের কারণে যখন আমরা আপসেট হই, এই জিনিসটার কারণে আমরা আপসেট হচ্ছি না, জিনিসের উপর বা ঘটনার উপর আমাদের প্রতিক্রিয়া কিংবা জাজমেন্টের কারণে আমরা আপসেট হচ্ছি। সুতরাং ইটস অল অ্যাবাউট ইন আওয়ার মাইন্ড, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট জাজমেন্ট, অপিনিয়ন অন ইভেন্টস এর এনি আদার থিংস। গেল এইটা, এটি আমি বললাম। এখন আমি আবার আরেকটি পয়েন্টে চলে যাচ্ছি, এটিও রিলেটেড টু দিস পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট হলো যে যখনই কোনো যখনই কোনো মানুষ ভুল ত্রুটি করবে, অথবা যখনই কোনো মানুষের মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজে পাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে এই ধরনের সিমিলার দোষ ত্রুটি কি আপনার মধ্যে আছে। হুম, সিমিলার ত্রুটি বিচ্যুতি কি আপনার মধ্যে আছে? যদি থেকে থাকে তাহলে ইউ নট গোয়িং টু আপসেট, আপনি বিরক্ত হচ্ছেন না। এটি সহজ কথা। একজন মানুষের একটি ভুল হতে দেখেছেন, হ্যাঁ, একজন মানুষের একটা ত্রুটি বিচ্যুতি আপনার চোখে ধরা পড়েছে, তখন সাথে সাথে ভেবে নিতে হবে আপনার মধ্যে কি এই জাতীয় সিমিলার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ইউ আর ফাইন, আপনি আর আপসেট হচ্ছেন না। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি, এটাই হচ্ছে আসল কথা। তো অন্যের মাইন্ড, অন্যের আচার আচরণ বুঝতে হলে আগে নিজের মাইন্ড, নিজের আচার আচরণকে বুঝতে হবে, রিড করতে হবে। সবাই ভালো থাকুন, লাভ ইউ অল।